নমস্কার। কথা দিয়েছিলাম আপনাদেরকে একটা এমন আম দেখাবো যে আমটা আজ পর্যন্ত আপনারা কেউ ইন্টারনেটে রিভিউ দেখেননি। আজকে আমি আপনাদেরকে সুদূর ইসরায়েল থেকে একটা আম দেখাবো, যে আমটা এসছেও ইসরায়েল থেকে। আমার এখানে এই আমটা তৈরি হয়নি, এখানকার কোনো গাছের আম নয়, ইসরায়েলের গাছেরই আম। কোথাকার আম, কি করে এসছে, সেগুলো আমি বলবো আস্তে আস্তে। আজকে শুরু করব ইসরায়েলের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যাঙ্গো সেলি। সেলি আম দেখতে পাচ্ছেন এখানে রাখা রয়েছে। সেলি, এই আমটার সম্বন্ধে আপনাদেরকে আমি আজকে বলবো। তো এই আমটা আমার কাছে অনেক দিনের একটা কাঙ্ক্ষিত আম। তার কয়েকটা কারণ আছে, কারণগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। সবার প্রথম এর কিছুটা ইন্ট্রোডাকশন আপনাদেরকে দিয়ে দেওয়া যাক। সেলি আমটা 1985 সালে ইসরায়েলে বেন ইয়াকোভ বলে একটা অর্কার্ড, সেই অর্কার্ডে তৈরি করা হয়। তো কি করে তৈরি করা হয়েছিল? এগ্রিকালচারাল রিসার্চ অর্গানাইজেশন ARO এই আমটা তৈরি করে কিট এবং টমি অ্যাটকিন্সের ক্রস করিয়ে। কি করে ক্রস করায় সেটা খুব ইন্টারেস্টিং। একটা টমি অ্যাটকিন্সের মাদার গাছ ছিল, সেই টমি অ্যাটকিন্সের মাদার গাছের তলাতে একটা পরিণত কিট গাছকে রেখে দেওয়া হয় স্প্রিং টাইমে, যে সময় ওখানে ফুল আসে। রেখে দিয়ে তার ভেতরে একটা বি হাইভ বা মৌচাক রেখে দেওয়া হয়, বাক্স আপনারা জানেন মৌমাছির। বি হাইভ রেখে দিয়ে এই দুটো গাছকে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়, খুব ফাইন নেট দিয়ে ঘিরে দেওয়া হয়, যাতে বাইরের কোনো পলিনেটার ভেতরে না ঢুকতে পারে আর ভেতরের কোনো পলিনেটার বাইরে না যেতে পারে। কিসের জন্য? এইটা ভেবে যে টমি অ্যাটকিন এবং কিটের সাথে ক্রস তৈরি হবে এবং সেখানে যে ফলগুলো হবে সেই ফলগুলোকে উনারা মাটিতে পুঁতবেন, সেখান থেকে নতুন জাত সিলেক্ট করবেন। আর হয়েছিল তাই। 1985 সালে এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে সেই টমি অ্যাটকিন গাছে অনেক টমি অ্যাটকিন হয়েছিল এবং তারপরে সেই টমি অ্যাটকিনের বীজগুলোকে রোপণ করা হয়েছিল। 300 বীজ রোপণ করার হয়েছিল, সেখান থেকে একটা ভ্যারাইটি সিলেক্ট করা হয়, সেটাই হলো সেলি, যার মা টমি অ্যাটকিন, বাবা কিট। এই যে রং দেখছেন, এইগুলো সমস্ত টমি অ্যাটকিন্সের। এই যে নাক দেখছেন, এই নাকটা কিটের। কিটের কিন্তু এতে আরো অনেক বৈশিষ্ট্য আছে, আস্তে আস্তে বলবো। তো বেট ডাগান অর্কার্ডেরই একটা অংশ ছিল বেন ইয়াকুভ অর্কার্ড। এগ্রিকালচারাল রিসার্চ অর্গানাইজেশন থেকে 1986 সালে এই বীজ বপন করার পরে 1995 সালে আমগুলোর ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট চেক করা হয় এবং সেখানে কনফার্ম করা হয়, হ্যাঁ, এর মা টমি অ্যাটকিন এবং বাবা কিট। এই ছিল সেলির ইতিহাস। এইবারে এর কিছু ক্যারেক্টার বলবো। সবার আগে গাছের কিছু ক্যারেক্টার বলি। ইসরায়েলে বেট ডাগান অর্কার্ডে, বেট ডাগানের যে বাগান রয়েছে সেই বাগানে সেলি 5 বছরে 2 মিটার উচ্চতা পৌঁছেছিল, অর্থাৎ বলা যেতে পারে গাছটা অত্যন্ত ডোয়ার্ফ আকৃতির। কোন রকম ট্রেনিং প্রুনিং করা ছাড়াই 5 বছরে মাত্র 2 মিটার বাড়াটা কিন্তু সত্যি একটা ডোয়ার্ফিজমের লক্ষণ। তো এই গাছটা ডোয়ার্ফ, খুব স্প্রেডিং হ্যাবিট রয়েছে, সাইডের দিকে খুব তাড়াতাড়ি বেড়ে যায়, ঝোপালো হয়ে যায় খুব। এইটা গাছের ক্যারেক্টার। প্রতি বছর ফল হয়, ফলগুলোর সাধারণ ওজন 350 গ্রাম থেকে 750 গ্রাম, ইভেন 1 কিলোরও সেলি পাওয়া গেছে। অ্যাভারেজ ওজন 400 থেকে 450 গ্রাম থাকে এবং এই যতগুলো আম রয়েছে এগুলো সবকটাই 400 থেকে 450 500 গ্রাম ওজন একটা একটা আমের। এইবারে এর কিছু ক্যারেক্টার আমি বলি। ফলের ক্যারেক্টারে প্রথম আমি বলবো এই ফলগুলোর খোসা
অনেকটাই মোটা হয়, যারা টমি অ্যাটকিন খেয়েছেন তারা জানবেন, অনেকটাই মোটা। তার ফলে এই আমটার সেলফ লাইফ 25 ডিগ্রি সেন্টিগ্রেডে 22 দিন পর্যন্ত ইসরায়েলে পাওয়া গেছে। এবং এইটাই এই আমকে সর্বশ্রেষ্ঠ এক্সপোর্ট কোয়ালিটির আম তৈরি করেছে ইসরায়েলের। 22 থেকে 23 দিন 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এই আম রাখা সম্ভব ম্যাচিওর অবস্থায় তুললে। পুরো পেকে গেছে গাছ পাকা আম কখনোই সম্ভব নয়, ম্যাচিওর অবস্থায় তুললে। দ্বিতীয় পয়েন্ট, কিটের একটা ভালো গুণের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে লেট ম্যাচুরিটি। ইসরায়েলের বেন ইয়াকুব অর্কার্ডে এই আমটা পাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়, কিন্তু কিছু কিছু জায়গাতে ইসরায়েলে দেখা গেছে এই আমটা অক্টোবর, নভেম্বর, ইভেন ডিসেম্বরেও ম্যাচুরিটিতে পৌঁছেছে। এটাই এই আমকে একটা উল্লেখযোগ্য আম তৈরি করে, এর সেলফ লাইফ এবং এর লেট ম্যাচুরিটি। সেলফ লাইফ এবং লেট ম্যাচুরিটিটাই এর কি ফিচার। এইবারে চলে আসা যাক, এই ফলটা খেতে কেমন, গন্ধ কেমন, ফাইবার কেমন আছে, টিএসএস কত, সুইট অ্যাসিড ব্যালেন্স কিরকম, অর্গানোলেপটিক স্কোর কিরকম, ফাইবার কিরকম সেটা আমি আপনাদেরকে দেখাবো আঁটিতে। তার আগে আমি বলে দিই, মডারেট অ্যামাউন্ট অফ ফাইবার অ্যাটাচ টু দ্য সিড বেস সিড কর্নেল, মানে আঁটির গায়ে মডারেট অ্যামাউন্টের ফাইবার থাকে কিন্তু আমের পাল্পে ফাইবারের পরিমাণ কম। আমটার অ্যারোমা মাইল্ড অ্যারোমা কিন্তু হেভি প্রজেকশন, অর্থাৎ অ্যারোমাটা কাছাকাছি অঞ্চলে খুব তীব্রভাবে আপনি অনুভব করতে পারবেন, কিন্তু সেটা খুব একটা আপনার ব্রেনকে উত্তেজিত করবে না। তো ওভারঅল মাইল্ড অ্যারোমা, স্পাইসি অ্যারোমা নয়। টেস্টের দিক থেকে মাদার আর্টিকেল, যে আর্টিকেলে এর আত্মপ্রকাশ ঘটে সেই আর্টিকেলে দেয়া রয়েছে মাইল্ডলি সুইট। হ্যাঁ, ইসরায়েলের বেশিরভাগ ভ্যারাইটি গুলোই 15, 16, 17, ম্যাক্সিমাম 18 টিএসএস দেখায়। ব্যতিক্রম কিং ডেভিড, সেটা নিয়ে আমি পরে ভিডিও করব। তো এটারও এক্সপেক্টেড টিএসএস আমরা 16, 17 পাবো। এইবারে আমটাকে আমরা কাটবো, কাটার পরে দেখবো ভেতরটা কিরকম দেখতে, ফাইবার দেখবো, টিএসএস মেজার করব এবং শেষে অর্গানোলেপটিক স্কোরিং করব। আমার কি ফিল হয়েছে সেটা আপনাদেরকে জানাবো। আসুন আমটাকে কেটে দেখা যাক এর ভেতরের পাল্প কিরকম দেখতে। তাহলে একটা পাকা সেলি আপনাদেরকে কেটে দেখানো যাক। একদম গোল আম দেখতে পাচ্ছেন, এইখানে নচ রয়েছে, ওপরে রেড ব্লাস রয়েছে। ওভারঅল আমটা দেখতে এরকম লাগছে। আরো কয়েকটা দেখতে পারেন, এই যে ওভারঅল আমগুলো এরকম দেখতে। সেলি অনেকটা কিটের মতো, অনেকটা টমি অ্যাটকিন্সের মতো, অনেকটা মায়ার মতো বটে। এই যে দেখতে পাচ্ছেন, খুব ভালো সূর্যালোক পৌঁছালে আমগুলো একদম লাল হয়ে যায়, যেরকম আপনারা থাম্বনেলে দেখেছেন। ওটা কিন্তু আমারই খাওয়া আম, তো ওটার আঁটি আছে ওখানে, আমি দেখাবো আপনাদের সামনেই। আমটা কেটে দেখাই আপনার। এই যে ম্যাঙ্গো সেলি, এইখানে কিছুটা ব্ল্যাক স্পট দেখতে পাচ্ছেন, তার কারণ এই আমগুলো ইসরায়েল থেকে পাঠানো হয়েছে আমার জন্য। তো এই আমগুলো খুব কাঁচা অবস্থায় তোলা হয়েছিল, তো তার জন্য কিছুটা ব্ল্যাক স্পট আছে। তবে এটার জন্য কিন্তু আমের টেস্টের কোনো রকম কোনো পরিবর্তন হবে না। আমি আগেও সেলি টেস্ট করেছি, পুরো গাছ পাকা সেলিও আমি টেস্ট করেছি। এটার জন্য আমের কোনো রকম কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র কালো দাগ হয়েছে, কোনো রকম অন্য পরিবর্তন আমের নেই। আমরা এই জায়গাটা, আমের বোটার কাছের অংশটা, এই জায়গাটাই কিন্তু আমের সবচেয়ে ফ্লেভারফুল হয়। এই জায়গাটা আমরা কাটবো এবং এই জায়গা থেকে আমরা অ্যারোমা নেব এবং টিএসএস ভ্যালু মেজার করব। তাহলে এই জায়গাটা আমাদের কেটে দেখা যাক।
এই যে দেখলেন। এইবারে আমরা এইখান থেকে একটু রস নেব, এইখান থেকে একটু রস নেব, দুটো রস বাটিতে রাখবো। দুটো রস বাটিতে রাখার পরে সেটা মিক্স করে তার টিএসএস ভ্যালু আমরা দেখব। এইটা নিলাম, এইখান থেকে আমরা কয়েক ফোঁটা রস আমাদের বাটিতে নিয়ে নেব। ভালো মতো রস আছে, দেখতে পাচ্ছেন কি হারে রস রয়েছে, খুব জুসি আম। এইখান থেকে নিলাম কিছুটা। এবারে তলা থেকে কিছুটা নেব। নিলাম, নিচের অংশটা একটু কম জুসি, ওপরের থেকে নিলাম। দুটো রস মিক্স করলাম, দুটো রস মিক্স করে এবারে আমরা ড্রপারে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এইবারে আমরা এটা টিএসএস মেজার করব, তাহলে টিএসএসটা আমরা ভালো মতো দেখতে পাবো। দিয়ে দিলাম টিএসএস এর ব্রিক্স মিটারে, রিফ্র্যাক্টোমিটারে। এবার আমরা এটা টিএসএস মেজার করব। 17। তো টিএসএস আমরা দেখলাম 17। 17 টিএসএস ডিসেন্ট টিএসএস। অনেকের ধারণা হয় যে যত বেশি টিএসএস তত ভালো খেতে আম, সেটা একদমই নয়। আমি বারবার বারবার বলেছি, একটা আমের টিএসএস তার অ্যারোমা, তার ফ্লেভার, তার টেস্টের একক হতে পারে না। টিএসএস অনেকগুলো ভ্যালুর মধ্যে মাত্র একটা ভ্যালু, যেটা এইটুকু বোঝাতে সাহায্য করতে পারে যে আমটা মিষ্টি না কম মিষ্টি না বেশি মিষ্টি। তো এটা অ্যাভারেজ মিষ্টির একটা আম। এইবারে আমরা এটা টেস্ট করব আমাদের সেন্সরি অর্গান। গন্ধটা আগে বলবো, তারপরে টেস্ট। খুব একটা স্ট্রং অ্যারোমা নেই, অনেকটা পশ্চিমবঙ্গ বাংলাদেশে যে সবজিটাকে স্কোয়াশ বলে ডাকা হয় তার মতো। অনেকে ফুটি ফলও বলে, অনেকে স্কোয়াশ ফলও বলে। যেটাকে এখানে বলা হয় অরিজিনাল স্কোয়াশ আলাদা, তো যেটাকে বলা হয় এবং যেটা খাওয়া হয়, ছবি দেখতে পাচ্ছেন, তার মতো গন্ধ রয়েছে। আমের ক্লাসিক্যাল স্পাইসি ফ্লেভার, স্পাইসি অ্যারোমা এতে নেই। আমের, অন্তত আমাদের ভারতবর্ষের আমের যে ক্লাসিক্যাল অ্যারোমা পাওয়া যায় সেই অ্যারোমা এতে মিসিং। এবারে আমরা টেস্ট করে দেখি। আমটা যথেষ্ট জুসি, মিষ্টতাও যথেষ্ট পরিমাণে ফিল হচ্ছে। কড়া মিষ্টি স্বাদ না হলেও ভালো মিষ্টি অনুভূত হবে আপনার জিভে। খাওয়ার সময় অ্যারোমা উপরের অংশে একটু কম, যত আপনি খোসার দিকে যাবেন তত অ্যারোমা বেশি ফিল হবে। অনেকটা পুষা সুরিয়ার অ্যারোমার মতো এই খোসার কাছের অ্যারোমাটা, এবং ফাইবার মুখে অনুভূত হচ্ছে না। খোসাটা মোটামুটি রকম ভাবে টমি অ্যাটকিন্সের মতো মোটা বলা যেতে পারে। এবং হ্যাঁ, পাল্প আমি হাতে নিয়েও দেখলাম, মুখেও খেলাম, ফার্ম, নরম নয়, ফার্ম পাল্প। আপনারা দেখলেনও ছবিতে, ফার্ম পাল্প। মুখে সামান্য একটু প্রেসার দিলে কিন্তু প্রচুর পরিমাণে জুস সেটা থেকে বেরোচ্ছে। তো এই আমের টেস্টের দিক থেকে প্লাস পয়েন্ট, পাল্পটা ফার্ম। 2 নম্বর, যারা একটু কম মিষ্টি পছন্দ করেন, একটু কম ফ্লেভার পছন্দ করেন, তাদের জন্য ভালো। এবং 3 নম্বর, এই আমটার খোসা মোটা, তার ফলে এর ভেতরে কিন্তু ফ্রুট ফ্লাই এর আক্রমণ বা অন্যান্য পোকামাকড়ের আক্রমণ কম হয়, তার ফলে পাল্পটা ভালো থাকে। খারাপ দিক কি? এর মিষ্টতা আমাদের ভারতবর্ষে আমপ্রেমী মানুষদের মিষ্টতার সাথে
ম্যাচ করতে পারবে না, তাদের যে এক্সপেকটেশন থাকে একটা আম থেকে সেই এক্সপেকটেশন ম্যাচ করতে পারবে না। তবে বলা ভালো, যারা আম পছন্দ করেন, যারা কোনো আমের সাথে কোনো আমের তুলনা করেন না, আমকে আমের মতোই দেখেন, এটা একটা ইন্ডিভিজুয়াল আম, এটা একটা ইন্ডিভিজুয়াল আম, এটা একটা ইন্ডিভিজুয়াল আম, এটা এর মতো খেতে হবে, এটা এর মতো খেতে হবে, এটা এর মতোই হবে, তাদের জন্য ভালো। যারা কম্পেয়ার করবেন এর সাথে চম্পার, এর সাথে সারেঙ্গার, এর সাথে ক্ষীরসাপাত, তাদের কোনোদিনও ভালো লাগবে না। তাই আনবায়াসড ভাবে টেস্ট করবেন ফল, তাহলেই কিন্তু টেস্ট পাবেন। যখনই আপনি এটা তো ল্যাংড়ার মতো খেতে নয়, এরকম করলে আপনার কোনোদিনও কোনো আম ভালো লাগবে না, কারণ ওই লেভেলে কোনো আম আজ পর্যন্ত পৌঁছাতে পারেনি, পারবেও না। তো এই ছিল ম্যাঙ্গো স্যালির রিভিউ। বেন ইয়াকুব থেকেই এসছে এই আমগুলো। তো কার্গোতে এসছে, শিপ কার্গোতে। প্রায় 16 দিন পরে এই আমগুলো আমি পেলাম। গাছ থেকে তোলা হয়েছিল পুরো কাঁচা অবস্থাতে, তার ঠিক 16 দিন পরে আমি আমগুলো পেলাম। আমার পশ্চিমবঙ্গের, বলা ভালো ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের খেজুরির কুঞ্জপুর গ্রামে বসে ইসরায়েলের আম আমি টেস্ট করছি। তো এই ছিল শেলির সম্পূর্ণ রিভিউ। আশা করি শেলি সম্বন্ধে আপনারা প্রথমবার জানলেন। আমটা আপনারা নিঃসন্দেহে লাগাতে পারেন, এটা পট ফ্রেন্ডলি একটা গাছ, খুব কম যত্নের প্রয়োজন হয়, পাউডারি মিলডিউ ছাড়া অন্যান্য ছত্রাক এতে খুব কম দেখা গেছে। ভারতবর্ষের আশা রাখা যায় এই আমটা আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে পাকবে। এই আমটা কোস্টাল রিজিয়ান ইসরায়েলে ভালো রেজাল্ট দিয়েছে, আমার বাড়িও কোস্টাল রিজিয়ানে, তাই আমি আশা রাখি আমার বাড়িতেও সেলি ভালো রেজাল্ট দেবে, পারফরমেন্স ভালো দেখাবে। খুব তাড়াতাড়ি নিজের বাগানের সেলি আপনাদেরকে টেস্ট করে দেখাবো। এই ছিল এক্সপোর্ট করা, গিফট পাওয়া সেলি ফ্রম ইসরায়েল। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে। আজকে এখানেই শেষ করব ম্যাঙ্গো স্যালি এপিসোড। তো এবারে অ্যাট এ গ্ল্যান্স কয়েকটা এর ভালো পয়েন্ট এবং কয়েকটা খারাপ পয়েন্ট জেনে নেওয়া যাক। প্রথমে ভালো পয়েন্ট দিয়ে শুরু করব। সবার প্রথমে এর যে দুটো এক্সক্লুসিভ ফিচার আমি আগেও বললাম, সেই দুটো হলো এক্সট্রিমলি গুড সেলফ লাইফ, 25 ডিগ্রি টেম্পারেচারে অন্তত 22 দিন এই আমটা ভালো থাকতে পারে ম্যাচুরিটিতে যদি আমগুলো তোলা হয় গাছ থেকে। এবং 2 নম্বর হলো লেট ম্যাচুরিটি, অর্থাৎ ইসরায়েলে আগস্ট মাসে এই আম পাকে, ইভেন কিছু কিছু বাগানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ইনফ্যাক্ট ডিসেম্বরেও এই আম পাকতে দেখা যায়। তো এটা আসার কথা। এছাড়া এর কয়েকটা ভালো দিক হলো এটা এক্সপোর্ট কোয়ালিটির আম, ঠিকঠাক সূর্যালোক যদি পায় তাহলে খুব ভালো লাল কালার ধারণ করে, গাছের হাইট নিজে থেকেই ছোট থাকে, ডোয়ার্ফ নেচারের গাছ, তার ফলে হাই ডেন্সিটি, আল্ট্রা হাই ডেন্সিটি, ইনফ্যাক্ট পট কালচারেও করা সম্ভব, প্রতি বছর হয়, প্রচুর পরিমাণে হয়। এবং সর্বোপরি এর যে ভালো পয়েন্ট সেটা হলো এর খোসা মোটা, তাই জন্য এতে ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ কম হয়, ইনফ্যাক্ট গাছেও কিন্তু বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ অনেক কম, শুধুমাত্র পাউডারি মিলডিউ দেখতে পাওয়া যায়। খারাপ পয়েন্ট কি? খারাপ পয়েন্টের মধ্যে প্রথম হলো এর অ্যারোমা মাইল্ড, এর টেস্ট মাইল্ড, এর ফ্লেভার মাইল্ড। যদি রেটিং করতে বলা হয় তাহলে অ্যারোমাতে আমি একে 10-এ 5 দেব, ফ্লেভারে, ওভারঅল ফ্লেভারে আমি একে 10-এ 6 দিতে পারি, সুইটনেসে একে আমি 10-এ 6 দিতে পারি, অ্যাপিয়ারেন্সের দিক থেকে দেখতে কেমন, ইন হ্যান্ড ফিলিং কেমন, গাছে ঝুলে থাকলে ফিলিং কেমন, সেই দিক থেকে আমি একে 10-এ 8 দিতে পারি। ওভারঅল সুইটনেস, সুইট সাওয়ার ব্যালেন্সের ওপর আমি একে 10-এ 6 দিতে পারি। তো অ্যাভারেজ কোয়ালিটির আম, ইন্ডিয়ার আমের সাথে তুলনা করবেন না, বিদেশে এত মিষ্টি আম কেউ খায় না, এত স্পাইসিনেস কেউ পছন্দ করে না, তাই বিদেশের আমগুলো, ওদের সিলেকশন গুলো সমস্ত একটু মাইল্ড ফ্লেভার, মাইল্ড টেস্ট। তো এই ছিল আজকে আমাদের শেলির ফুল রিভিউ। আশা করি এরপরে আপনারা বিবেচনা করবেন নিজের বাগানে
শেলি রাখবেন না রাখবেন না, একটাই রিকোয়েস্ট আপনাদের প্রতি, আমার ভিডিও দেওয়ার পরে আম গাছের দাম, সেই ভ্যারাইটি গুলোর দাম অনেক বেড়ে যায়। তাই শেলি অযথা অকারণে প্রচুর দাম দিয়ে কিনবেন না, আস্তে আস্তে অ্যাভেলেবেল হতে দিন। একটা গাছ অবশ্যই কিনুন। কমার্শিয়ালি এখনো ফেজেবল কিনা বলা সম্ভব নয়, সময় লাগবে, আমার কিছুদিন সময় লাগবে। শেলির পার্ট 2 নিয়ে আসবো, আমার নিজের বাগানের শেলি আমি টেস্ট করব এবং এর সাথে কম্পেয়ার করব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।